আগে আমরা যেটা দেখেছি যে খুনের মামলায় তৃণমূলের দুই কাউন্সিলর জেরার মুখে পড়েছেন, তারা এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন। আমরা জানি যে 15 নম্বর বড়র চেয়ারম্যান মুন্না, তাকে এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। শম্ভুনাথ কাউ তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। তৃণমূলের একজন সাংসদকে সারদা কাণ্ডে পুলিশ জেরা করেছে, সেটাও আমরা দেখেছি। এই প্রথম এবার দেখা গেল যে তৃণমূলের কোনো বিধায়ক পুলিশি জেরার মুখে পড়লেন। আজকে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের সামনে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, এই যে ধনেখালি কাণ্ড, যেটা আমরা সবাই জানি যে কাজী নাসিরউদ্দিন নামে এক যুবককে গত 19শে জানুয়ারি পুলিশি হেফাজতে পিটিয়ে মারার যে অভিযোগ উঠেছে, যেখানে মূল অভিযোগের তীর ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের বিরুদ্ধে, যেখানে কাজী নাসিরউদ্দিনের স্ত্রী মানুজা বেবি নিজে অভিযোগ করেছেন যে পুরোপুরি তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে পুলিশ এই কাজী নাসিরউদ্দিনকে কার্যত বিনা অপরাধে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে থানায় পিটিয়ে মেরে দিয়েছে। সেই অভিযোগে এবারে তৃণমূল বিধায়ক অসীমা পাত্র, তাকেও জেরার মুখে পড়তে হয়েছে। সিআইডি তাকে জেরা করেছে এবং সেই জেরা এখনো চলছে। একথা কিন্তু আজকে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন। কিন্তু সিআইডির যে তদন্তের গতি প্রকৃতি, তা নিয়ে আজকে কলকাতা হাইকোর্ট তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। কুসুমিতা জানিয়ে দিই, প্রধান বিচারপতি অরুণ মিশ্র প্রশ্ন তুললেন যে রিপোর্ট সিআইডি জমা দিয়েছে আজকে কলকাতা হাইকোর্টে, সেই রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে এই বিধায়ক অসীমা পাত্র ঘটনার দিন অর্থাৎ 18ই জানুয়ারি রাত্রির থেকে 19শে জানুয়ারি ভোর রাত পর্যন্ত দেখা যাচ্ছে বারংবার ধনেখালি থানার ওসি এবং তদন্তকারী অফিসারকে ফোন করেছিলেন। বিচারপতিরা প্রশ্ন তুললেন যে একজন বিধায়কের যে এলাকা রয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট যে বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকাতে তো অনেক ধরনেরই অপরাধ সংঘটিত হচ্ছে। শুধুমাত্র এই ব্যক্তি তিনি গ্রেপ্তার হয়েছেন কি হননি, তাই নিয়ে হঠাৎ করে ওই বিধায়ক এত উদ্গ্রীব কেন হয়ে পড়লেন? কেন, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই বিধায়ক বারবার করে তদন্তকারী অফিসার এবং থানার ওসি তাকে বারবার করে ফোন করলেন? বিচারপতিরা জানতে চাইলেন যে এই বিধায়কের সঙ্গে ধনেখালি থানার সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের, অর্থাৎ তদন্তকারী অফিসার, ওসি, তাদের যে কথোপকথন হয়েছে তার কোনো যে রেকর্ড, অর্থাৎ কিনা সার্ভিস প্রোভাইডারের যে রেকর্ড, মোবাইলের সার্ভিস প্রোভাইডারের যে রেকর্ড, সেই রেকর্ড কি সিআইডি সংগ্রহ করেছে? আদালত জানতে চায় কতবার এই বিধায়ক ওসি এবং তদন্তকারী অফিসারকে ফোন করেছিলেন। সেই তথ্য কেন সিআইডির তদন্তে এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি? এই তদন্ত অত্যন্ত হতাশজনক হচ্ছে, এই মন্তব্যও করলেন প্রধান বিচারপতি অরুণ মিশ্র। শুধু তাই নয়, বিচারপতি জয়মাল্য বাগচি আজ ফের প্রশ্ন তুললেন যে থানার ওসি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন থানার ওসিকে এখনো পর্যন্ত সেভাবে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে না? যেখানে দেখা যাচ্ছে যে থানার ওসির বক্তব্যের সঙ্গে থানার ওসি এর যে সামান্য ছোট একটা বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে সিআইডি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে থানার ওসিকে যেদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার অনেক দিন পরে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অথচ থানার ওসি কেন সেই জিজ্ঞাসাবাদের সময় একবারও বললেন না যে ঘটনার দিন সন্ধ্যে থেকে রাত্রির পর্যন্ত বিধায়ক তাকে বারবার ফোন করেছিলেন এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কি হয়নি এটা জানার জন্য? কি উদ্দেশ্য নিয়ে থানার ওসি এই প্রসঙ্গটা এড়িয়ে গেলেন, গোপন করলেন কেন থানার ওসি? এই প্রশ্নের উত্তর রাজ্যের কাছ থেকে জানতে চায়, সিআইডির কাছ থেকে জানতে চায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং এটা বারবার করে জানতে চাওয়া হয়েছে আজকে যে বিধায়কের কি স্বার্থ ছিল, কেন বিধায়ক বারবার করে তদন্তকারী অফিসার এবং ওসিকে ফোন করছিলেন, তার স্পষ্ট জবাব সিআইডির কাছ থেকে চাওয়া হয়েছে। আগামী মঙ্গলবার দিন ফের এই মামলার শুনানি হবে। এ প্রসঙ্গে আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। কুসুমিতা, এ প্রসঙ্গে জানিয়ে রাখি, এর আগের দিনই কিন্তু আদালত চরম অসন্তোষ প্রকাশ করেছিল সিআইডির তদন্ত নিয়ে। শুধু তাই নয়, এই কথাও আদালত, এই মন্তব্যও করেছিল আদালত যে সিআইডির তদন্ত থেকে বোঝা যাচ্ছে যে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের, বিশেষ করে ধনেখালি থানার ওসিকে আড়াল করার চেষ্টা করছে সিআইডি, তদন্তের নামে আদালতের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে সিআইডি। যদি এরকম অবস্থায় চলতে থাকে তাহলে আদালত জানে যে কোন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে তদন্তের ভার তুলে দিলে তাহলে পরে নিরপেক্ষ তদন্ত হবে। আজকে আদালত
ফের একবার রাজ্য সরকারকে, অ্যাডভোকেট জেনারেলকে অর্থাৎ সিআইডি কে সময় দিয়েছে যে আগামী সোমবারের মধ্যে এসে আদালতকে এই প্রশ্নের উত্তর দিতে হবে ওসির ভূমিকা কি, তদন্তকারী অফিসারদের কি ভূমিকা ছিল, এবং সব থেকে বড় কথা তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ভূমিকাটি কি, কিসের জন্য, কোন স্বার্থের জন্য তিনি বারবার করে এই কাজী নাসিরউদ্দিন গ্রেপ্তার হয়েছে কি হয়নি এটা জানার জন্য থানার ওসি এবং তদন্তকারী অফিসারকে ফোন করেছেন।